নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা গঙ্গা রিভার সিস্টেম পড়ব। গঙ্গা রিভার সিস্টেমকে আমরা তিনটে পার্টে ডিভাইড করেছি। প্রথমটা হচ্ছে পঞ্চপ্রয়াগ, যেখানে আমরা দেখেছিলাম যে গঙ্গা নদী কি করে সৃষ্টি হচ্ছে। আজকে আমরা দেখব যে গঙ্গা নদী সৃষ্টি হওয়ার পরে কোন কোন রাজ্য হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে, আর গঙ্গা নদীর কে কে ট্রিবিউটারি আছে। নেক্সট একটা ক্লাস হবে, সেখানে আমরা দেখব যে পশ্চিমবঙ্গে গঙ্গা নদী এন্ট্রি করার পরে গঙ্গা নদীর মধ্যে কোন কোন নদী মিশছে, কোন কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, আর কোন ড্যাম কোন নদীর উপরে বানানো হয়েছে। সবকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রেই, তার জন্যে এগুলোকে ইগনোর করো না, মিস করো না। অনেকেই ভাবতে পারো তোমরা যে স্যার পঞ্চপ্রয়াগ বলে তো আমরা কোনো ভিডিও পাইনি বা দেখিনি, যারা রেগুলার ফলো করছো। তো তাদেরকে বলবো যে এটা কিন্তু একটা শর্ট ছিল, যেখানে আমরা 1 মিনিটের মধ্যে পঞ্চপ্রয়াগ বোঝাবার চেষ্টা করেছিলাম। সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি না দেখে থাকো তো সেটাকে অবভিয়াসলি দেখে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের ব্যাপারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, যারা নতুন আছো চ্যানেলে তাদেরকে বলে দিই যে এর আগে কিন্তু আমরা কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটির ক্লাস করেছিলাম। পুরো ডিটেল ক্লাস ছিল। ডিটেল ক্লাসের পরে কিন্তু আমরা এক্সারসাইজের ফর্মে অনেক এমসিকিউজও করেছিলাম, ঠিক আছে? সেই টপিক রিলেটেডই করেছিলাম। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখোনি তো দেখে নেবে, কারণ ভিডিওটা এখন যে রিসেন্টলি এক্সাম হবে WBPSC মিসলেনিয়াস, তার জন্য খুব ইম্পর্টেন্ট আছে। আর যারা নিজের বেসিক ক্লিয়ার করতে চাও একটা ডিটেল কোচিং সেন্টারের মতন ক্লাস নিয়ে, তারাও কিন্তু সেই ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে? ডিসক্রিপশনসে তুমি লিঙ্ক পেয়ে যাবে সমস্ত ভিডিওরই। আর যারা চ্যানেল নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে ইন্ডিয়াকে আমরা ফোকাস করে রেখেছি, আর তার চারপাশে ইন্ডিয়ার নেবারিং কান্ট্রিজ তোমরা দেখতে পাচ্ছ। যখনই আমরা ম্যাপে রিভার পড়বো তো প্রথমে আমরা ট্রপিক অফ ক্যান্সারটাকে একটু ড্র করে নেব, ঠিক আছে? কারণটা কি? কারণটা হলো এখান থেকে কিন্তু প্রশ্নও আসে যে কোন নদী ট্রপিক অফ ক্যান্সারের নিচ থেকে উৎপত্তি হচ্ছে বা তার জন্ম হচ্ছে, আর কোন নদী ট্রপিক অফ ক্যান্সারের ওপর থেকে হচ্ছে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখেই থাকি। ওকে, যেহেতু আমরা গঙ্গা রিভার সিস্টেম পড়ছি তো আমরা এই পার্টিকুলার এরিয়াটাকে একটু ফোকাস করে নেব। প্রথমে আমরা আমাদের মেন রিভার দেখে নেব। মেন রিভারের নাম কি? গঙ্গা রিভার। গঙ্গা রিভারের উৎপত্তি উত্তরাখণ্ড থেকে হচ্ছে, তারপরে সে উত্তরপ্রদেশে এন্টার করছে, আর উত্তরপ্রদেশের পরে একদম দেখো মাঝখান দিয়ে আসছে উত্তরপ্রদেশের, ইকুয়ালি ডিভাইড করছে উত্তরপ্রদেশটাকে, ঠিক আছে? তো উত্তরপ্রদেশের পরে সে বিহারে এন্টার করছে, বিহারে এন্টার করার পরে সে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করছে। এখানে দেখো ঝাড়খণ্ডের খুব সামান্য একটা পোর্শন, বলতে পারো যে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডার সে ফর্ম করছে, আর তারপরেই সে পশ্চিমবঙ্গে ঢুকে গিয়ে বাংলাদেশে যাচ্ছে, আর বাংলাদেশ থেকে সে বঙ্গোপসাগরে গিয়ে মিশে যাচ্ছে, ঠিক আছে? তোমরা হয়তো নোটিস করলে যে আমি এখানে বললাম যে উত্তরাখণ্ড থেকে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে। এটাকে যদি ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে আমি বলবো যে আমি যে বললাম পঞ্চপ্রয়াগের ভিডিও আছে, তো সেটাকে আগে দেখে নেবে। গঙ্গা নদীর কিন্তু কোনোদিনও সৃষ্টি হয়নি। যার সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে ভাগীরথী আর অলকনন্দা, ঠিক আছে? দেবপ্রয়াগে এসে দুটো নদী মিলে যায়, সেখান থেকেই যেই যেই মিলন নদীর নাম আছে সেই নদীটার নাম হচ্ছে গঙ্গা। ক্লিয়ার এইটুকুটা? তাহলে গঙ্গা নদীর নাম উত্তরাখণ্ডে আমরা ভাগীরথী দেখব মেনলি, আর আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা গঙ্গা নদীর নাম ভাগীরথী দেখব। এমনকি আমাদের যে বেদ পুরাণ আছে সেখানেও গঙ্গা নদীকে ভাগীরথী নামে ডাকা হয়েছে। এখান থেকে যেহেতু আমরা রিভার সিস্টেম পড়ছি, তো তোমাদের দুটো জিনিস জানা খুবই প্রয়োজন। প্রথম হচ্ছে যে রিভার সিস্টেম জিনিসটা কি, আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে রিভার বেসিন জিনিসটা কি। তো রিভার সিস্টেম জিনিসটা কি প্রথমে আমরা ওটা জেনে নিই। তো রিভার সিস্টেম দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমটা হচ্ছে মেন রিভার, আর তারপরে হচ্ছে ট্রিবিউটারিজ, ঠিক আছে? যেমন আমাদের এই গঙ্গা রিভার সিস্টেমে গঙ্গা হচ্ছে আমাদের মেন নদী, আর তার উপনদীগুলো হয়ে যাবে তার ট্রিবিউটারির নদী। এই সব কিছুকে আমরা একসঙ্গে রিভার সিস্টেম বলে থাকি। নেক্সট হচ্ছে রিভার বেসিন। রিভার বেসিন সেই সমস্ত এরিয়াটাকে বলা হয় যেই এরিয়ার মধ্যে মেন রিভার আর তার ট্রিবিউটারিজগুলো রয়েছে। যেমন ধরে নাও এই গঙ্গা নদী উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার আর বাংলাকে নিজের আন্ডারে নিচ্ছে। এর পাশাপাশি কিন্তু মধ্যপ্রদেশ থেকেও কিছু নদী আছে
যেটা যমুনাতে গিয়ে মিলবে, আর যমুনা আলটিমেটলি গঙ্গায় গিয়ে মিলবে। তাহলে কিন্তু মধ্যপ্রদেশের সেই এরিয়াটুকুটাও কিন্তু এই গঙ্গা রিভার বেসিনের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তাহলে শর্ট করে যদি বলতে হয় তো কি বলবো আমরা, যে মেন রিভার্স অ্যান্ড ট্রিবিউটারি রিভার্স যেটা ক্ষেত্রফলকে কভার করছে, সেই সমস্ত ক্ষেত্রফলকে আমরা রিভার বেসিন বলছি, মানে গঙ্গা রিভার বেসিন বলছি যদি গঙ্গা রিভারের ক্ষেত্রে বলা হয়। যদি ব্রহ্মপুত্র রিভারের ক্ষেত্রে বলা হয় তো আমরা সেটাকে ব্রহ্মপুত্র রিভার বেসিন বলবো। ঠিক আছে, ওকে। এই দুটো বেসিক জিনিস জানার পরে এবার আমরা ফার্দার মুভ করব, ফার্দার প্রসিড করব। প্রথমে আমরা দেখব গঙ্গার মেন ট্রিবিউটারি যেটা হয়ে যাচ্ছে যমুনা রিভার। এই যমুনা রিভারটা অ্যাকচুয়ালি বলতে পারো তুমি যে ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট ট্রিবিউটারি রিভার আছে, কারণ ইন্ডিয়াতে অনেকগুলো নদী আছে, প্রত্যেকটা নদীরই একটা না একটা ট্রিবিউটারি আছে। তো যেটা দীর্ঘতম ট্রিবিউটারি ইন্ডিয়াতে বলা যাবে ওভারঅল, তার মধ্যে কিন্তু 1 নম্বরে যমুনা রিভার রয়েছে। ঠিক আছে, সো যমুনা রিভার বিকাম দ্য লংগেস্ট ট্রিবিউটারি রিভার অফ ইন্ডিয়া। তো এখানে দেখতে পাচ্ছ যে যমুনা রিভার যমুনোত্রী থেকে জন্ম নিচ্ছে, আর তারপরে সে পুরো উত্তরপ্রদেশকে কভার করছে, এখানে পাশে কিন্তু হরিয়ানা বর্ডারকেও সে টাচ করবে, আর তারপরে সে আলাহাবাদে এসে গঙ্গা যমুনা সঙ্গমে গিয়ে গঙ্গায় মিলে যাচ্ছে। ঠিক আছে, তো যেমন দেখছো যে গঙ্গা নদীর ট্রিবিউটারি হচ্ছে যমুনা, ঠিক সেরকমই যমুনা রিভারেরও কিন্তু অনেকগুলো ট্রিবিউটারিজ রয়েছে। এক এক করে আমরা সেগুলোকে দেখে নেব। প্রথম হচ্ছে চম্বল নদী। চম্বল নদীটা দেখো এখানে ট্রপিক অফ ক্যান্সারের জাস্ট ওপর থেকে এটার জন্ম নিচ্ছে, আর তারপরে সে মধ্যপ্রদেশ রাজস্থান হয়ে উত্তরপ্রদেশে গিয়ে যমুনা নদীতে বা যমুনা নদীতে গিয়ে মিলে যাচ্ছে। ঠিক আছে, এই চম্বল নদীর তীরেই কিন্তু একটা খুব ফেমাস সিটি বা শহর অবস্থিত, আর সেটার নাম হচ্ছে কোটা। নেক্সট আমরা দেখব বেতওয়া রিভার। বেতওয়া রিভারও কিন্তু যমুনা রিভারের ট্রিবিউটারি, আর বেতওয়া রিভারের ওপরে কিন্তু একটা খুব ফেমাস হাইডল প্রজেক্ট আছে যেটার নাম হচ্ছে মাথাটিলা হাইডল প্রজেক্ট। অনেকবার এক্সামেও জিজ্ঞেস করে সেটাকে। আচ্ছা, এই দুটো নদীর মাঝখান দিয়ে আরেকটা নদী গেছে, সেটার নাম হচ্ছে সিন্ধ রিভার। ঠিক আছে, আর আরেকটা খুব ফেমাস এর ট্রিবিউটারি আছে কেন রিভার। এই সবকটা নদী কিন্তু যমুনার ট্রিবিউটারি বা যমুনার উপনদী। ঠিক আছে, যমুনা হচ্ছে গঙ্গার উপনদী, আর এই সবকটা কিন্তু যমুনার উপনদী। এখানে তুমি তিনটে নাম দেখতে পাচ্ছ পরপর, সিন্ধ, বেতওয়া, কেন। এই তিনটে নদী কিন্তু বিন্ধ্যা পর্বত থেকে কিন্তু এই নদীগুলোর উৎপত্তি হয়েছে। প্রশ্ন কিন্তু এখানে আসে যে বিন্ধ্যার কোন সাইড থেকে এই তিনটে নদীর উৎপত্তি হয়েছে, কোন সাইড বা কোন ফেস বলতে পারো, তো কোন ফেস থেকে এর উৎপত্তি হয়েছে সেটা হয়ে যাবে নর্দার্ন ফেস বা উত্তর দিক থেকে এর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, চম্বল নদীর কিন্তু আবার নিজস্ব ট্রিবিউটারি আছে, যেমন রাজস্থানের আরাওয়ালি হিলস থেকে একটা নদী আসবে বানাস নামে, সেটা কিন্তু চম্বল নদীর ট্রিবিউটারি। আর এখান থেকে একটা ছোট্ট নদী চম্বলে গিয়ে মিলবে, সেই নদীটার নাম হচ্ছে কালী সিন্ধ। তো আমরা অতটা ডেপথে যাচ্ছি না, আমরা যেহেতু গঙ্গা রিভার পড়ছি তো আমরা সেদিকে একটু ফোকাস থাকবো। ওকে, আরেকটা কিন্তু একটা হয়ে গেল যমুনা, আর আরেকটা কিন্তু গঙ্গা নদীর খুব ফেমাস ট্রিবিউটারি আছে যেটা এর রাইট হ্যান্ড ব্যাঙ্ক থেকে মিলছে, সেটা হয়ে যাবে সোন রিভার বা সোন নদী। ঠিক আছে, অনেকবার আমরা এই সোন রিভারকে নিয়ে প্রবলেম সলভ করেছি, অনেকগুলো এমসিকিউ সলভ করেছি। তো কমেন্টে তোমরা জানাবে যে এই সোন রিভারের উৎপত্তি কোন পাহাড় থেকে হচ্ছে বা কোথায় থেকে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই সোন নদীটা কোথায় গিয়ে মিলছে, তো এটা বিহারের যে ক্যাপিটাল আছে পাটনা, পাটনার কাছে এটা গঙ্গা নদীতে গিয়ে মিশে যাচ্ছে। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা নোটিস করবে, আমি একটু আগেই বললাম যে এইসব কিন্তু রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। তো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আমি কি করে বলছি যে গঙ্গার এটা রাইট সাইড বা এটা লেফট সাইড, কারণটা হচ্ছে নদী যেই দিকেই ফ্লো করুক, সেটা গঙ্গা হোক, যমুনা হোক, যে কোনো নদী হোক না কেন, নদী যেই দিকেই ফ্লো করুক না কেন, সেটাই তার ফেস বা সেটাই তার মুখ বলে আমরা কনসিডার করে থাকি। যেমন ধরো এই যে বাংলাদেশ থেকে যে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে, এই যে আমার কার্সারটা দেখো, একটু কার্সারটা যে মুভ করছে, এটা কিন্তু গঙ্গার ফেস। ঠিক আছে, তাহলে তুমি নিজের ফেসটাও এই দিকে করে দেখো, এই সাইডের দিকে করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার যেটা রাইট সেটা গঙ্গার রাইট হয়ে যাবে, আর তোমার যেটা লেফট সেটা গঙ্গা নদীর লেফট হয়ে যাবে। ক্লিয়ার এইটুকুটা? ওকে, এবার আমরা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ দেখলাম, এবার আমরা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ দেখব। খুব ফেমাস লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে গঙ্গার, সেটা হয়ে যাবে রামগঙ্গা। রামগঙ্গা নদীর উৎপত্তি কিন্তু খুব ফেমাস ন্যাশনাল পার্ক থেকে হচ্ছে, আর সেই ন্যাশনাল পার্কের নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। আর এই রামগঙ্গা নদী গঙ্গার সাথে কোন শহরের কাছে গিয়ে মিলছে, তো শহরটার নাম হয়ে যাবে কন্নৌজ, যেটা হিস্ট্রিতে তোমরা কন্নৌজ নাম অনেকবার শুনেছো, রাজা হর্ষার ক্যাপিটাল ছিল সেটা। নেক্সট রিভার আমরা দেখব
গোমতী রিভার। গোমতী রিভারের তীরেই কিন্তু খুব ফেমাস একটা সিটি রয়েছে, আর সেই সিটিটা কিন্তু শুধুমাত্র সিটি না, সেটা উত্তরপ্রদেশের ক্যাপিটালও। সেই শহরের নাম হচ্ছে লখনৌ। ঠিক আছে। আর গঙ্গার সাথে কোথায় মিলছে? গঙ্গার সাথে উত্তরপ্রদেশের জৌনপুর বলে একটা জায়গা আছে, তো জৌনপুরের কাছে এই গোমতী নদীটা গঙ্গা নদীর সাথে গিয়ে মিলে যাচ্ছে। নেক্সট আমরা দেখব ঘাগরা বা ঘগ্গর রিভার। এটা কিন্তু নেপাল থেকে এর নদীটার উৎপত্তি হচ্ছে, আর নেপাল থেকে এসে পুরোটা দেখো এখানে উত্তরপ্রদেশ এসে বিহারে গিয়ে কিন্তু এটা গঙ্গা নদীর সঙ্গে মিট করছে। আর বিহারের এই জায়গাটার নাম কি? এখানে কিন্তু ছাপড়া বলে বিহারের একটা খুব ফেমাস জায়গা আছে, সেখানে ঘাগরা নদী গঙ্গা নদীর সঙ্গে গিয়ে মিলে যাচ্ছে। ঠিক আছে। এই ঘাগরা নদীরই কিন্তু এই আপার পোর্শনটাতে, যেখানে কার্সারটা আমি মুভ করছি, সেখানে কিন্তু এর নাম হচ্ছে সারিউ নদী। আর এই সারিউ নদীর তীরেই কিন্তু অযোধ্যা শহর অবস্থিত। তো এইভাবে আমি যে শহরগুলো বলছি, যে লখনৌ গোমতীর ধারে আছে, সারিউর তীরে কিন্তু অযোধ্যা রয়েছে, তো এগুলো কিন্তু একটু মনে রাখো। ঠিক আছে। বা প্রয়োজন হলে কোথাও লিখেও রাখতে পারো। যদিও আমি তোমাদেরকে একটা স্ট্যাটিক জিকের এই ধরনের একটা নোট প্রোভাইড করে দেবো, বাট এগুলোকে কিন্তু একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। আর ম্যাপ দিয়ে যদি, এই জন্যই তোমাদেরকে পড়ানো হচ্ছে, আমি চাইলে কিন্তু এটাকে জাস্ট একটা নোট প্রোভাইড করে দিতাম, কিন্তু ম্যাপের মাধ্যমে এই জন্যই পড়াচ্ছি উইথ অ্যানিমেশন, যাতে এগুলো তোমাদের একটু বুঝতে হেল্প হয়, আর যাতে তোমাদেরকে এটা মুখস্থ করতেও একটু হেল্প হয়। আচ্ছা, ঘাগরা নদীরও কিন্তু নিজের আবার অনেকগুলো ট্রিবিউটারিজ আছে, যেমন এখান থেকে কালী রিভার আসবে, তারপরে শারদা রিভার আসবে। তো যেমনটা আমি বললাম যে আমাদের ফোকাস হচ্ছে মেন গঙ্গা রিভার, তো আমরা এই ট্রিবিউটারি তো দেখলাম, আবার তারও যে আবার ট্রিবিউটারি আছে, অতটা আমরা ডেপথে এখন যাচ্ছি না। এক এক করে আমরা পুরো ইন্ডিয়ার রিভারই দেখে নেব, বাট আপাতত এইটুকুটাই তোমরা একটু ফোকাস করো। অল্প অল্প করে তোমাকে সার্ভ করা হচ্ছে, অল্প অল্প করে খাও আর সেটাকে ডাইজেস্ট করো। ঠিক আছে। কারণ তোমাদের যদি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এই ধরনের পরীক্ষা যদি তোমাদের টার্গেট আছে, তো পড়াটা কিন্তু তোমাদেরকে চালাতেই হবে, ওটাকে কিন্তু ছাড়লে চলবে না। ওকে, ঘাগরা রিভারের পরে আমরা যে রিভার দেখব, সেই নদীর নাম হচ্ছে সপ্তকোশী কিংবা শুধু কোশি। সপ্তকোশী অ্যাকচুয়ালি নেপালে বলা হয় এই নদীটাকে, কারণ হচ্ছে এটা ডিফারেন্ট ডিফারেন্ট নদীর সঙ্গে মিলে সপ্তকোশী রিভার ফর্ম করে, আর তারপরে ইন্ডিয়াতে যখন এন্টার করে নদীটার নাম কোশি হয়ে যায়। আর কোশি রিভার কেন ফেমাস? এটাকে বিহারের দুঃখ বলা হয়। ঠিক আছে। এই নদীটা কিন্তু কাটিহার ডিস্ট্রিক্টে গিয়ে গঙ্গা নদীর সঙ্গে মিলে যায়। এখানে গন্দক নদী আছে, তো এই গন্দক নদীটাও কিন্তু নেপালের সৃষ্টি হচ্ছে এর, আর নেপাল থেকে সে বিহারে এন্টার করছে, আর বিহারে এন্টার করার পরে গঙ্গা নদীর সাথে হাজিপুর, পাটনার পাশে একটা জায়গা আছে হাজিপুর বলে, সেখানে গঙ্গা নদীর সঙ্গে মিশে যাচ্ছে। একটা কিন্তু খুব পেট প্রশ্ন বলতে পারো, এই প্রশ্নটা অনেকবার জিজ্ঞেস করা হয়। আমি অ্যাকচুয়ালি বলতে গেলে এখনও ডাব্লিউবিসিএস এই প্রশ্নটা দেখিনি, কিন্তু আদার স্টেটে এই প্রশ্নটা আসে যে গঙ্গা নদীর একদম লাস্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কোনটা, কিংবা লেফট ব্যাঙ্কের উপনদী কোনটা। তো সেই ক্ষেত্রে কিন্তু কোসি রিভার হবে না। এখানে আরেকটা, আমি যেহেতু বললাম তোমাদেরকে যে আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে গঙ্গা রিভারটাকে ডিটেলে পড়বো, তখন আমি তোমাকে আরও বেশ এর কটা ট্রিবিউটারি দেখাবো ম্যাপের মধ্যে, তার জন্য এখানে সেটাকে ড্র করা হয়নি। কিন্তু তাও তোমাদেরকে এখানে একটু বলে দিই যে এখান থেকে কিন্তু একটা, এই যে দেখো কার্সারটা যেভাবে মুভ করছে সেইভাবে একটু লক্ষ্য করো, এখান থেকে কিন্তু একটা বাংলা, বিহার, আবার বাংলায় এন্টার করবে মহানন্দা নদী নামে একটা নদী আছে, তোমরা জানো নিশ্চয়ই। তো সেই মহানন্দা নদীও কিন্তু গঙ্গা নদীতে গিয়ে মিলে যাবে। ঠিক আছে। সেটা কিন্তু হচ্ছে গঙ্গা নদীর লাস্ট ট্রিবিউটারি, মানে লেফট ব্যাঙ্ক সাইডে লাস্ট ট্রিবিউটারি বা লাস্ট উপনদী। ঠিক আছে। তো এটা ছিল তোমাদের পুরো গঙ্গা রিভার সিস্টেম। ওয়েস্ট বেঙ্গলের যে পোর্শনটা রইলো, যেমন আমি বললাম যে আমরা নেক্সট ভিডিওতে করবো এটা, নেক্সট ক্লাসে করবো এটা, তো তখন তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। তোমাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে দেখো এইটুকুটাতে থেমে যেও না। যেটা আমি বললাম পঞ্চপ্রয়াগ মাত্র 1 মিনিটের ভিডিও আছে, 1 মিনিটে তোমাকে পুরো পঞ্চপ্রয়াগটা বোঝানো হয়েছে। যেহেতু ওটা মুখস্থ করার বেশি ব্যাপার আছে, যে কোথায় থেকে নদীর সৃষ্টি হচ্ছে, কোথায় গিয়ে মিলছে, আর যেই জায়গাতে মিলছে সেই জায়গার নামটা কিভাবে হচ্ছে, তো সেই সব জিনিস তোমাকে ওখানে বোঝানো হয়েছে। তো সেই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই গঙ্গা রিভারের সৃষ্টির জন্য। তো ওটা কিন্তু অবশ্যই দেখবে, এই ভিডিওরই ওটা একটা পার্ট আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট 1 মিনিটের ধৈর্য রেখে ওই ভিডিওটাকে একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে তোমাদের কমপ্লিট থাকবে এতটা। আর ওয়েস্ট বেঙ্গলে যখন এন্টার করব তখন আমরা আবার ডিটেলে দেখব। তাহলে গঙ্গা রিভারের এইটুকুটাই থাকুক। আর যেমনটা আমি তোমাদেরকে বললাম যে নেক্সট চ্যাপ্টার 2 আমরা কিন্তু ইন্ডিয়ান পলিটির করছি পুরো ডিটেলে, যেমন আমরা চ্যাপ্টার 1টা করেছি সেরকমই ডিটেলে থাকবে চ্যাপ্টার 2টাও, আর সেটাও কিন্তু আসছে।
তোমরা যদি বেল আইকনটা এখনো প্রেস করোনি তো বেল আইকনটা প্রেস করে দাও, আর যারা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস টাইম টু টাইম তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, তাদেরকেও জানাও। তোমাদের যদি কোনো ডাউট, কোয়েরি, কোশ্চেন্স থাকে বা কোনো কনফিউশন থাকে তো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অবভিয়াসলি তার রেসপন্স করব। দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।